এত বড়, তোমার তো কোনো কুল কিনারা নাই, তোমার তো কোনো সীমারেখা নাই, তুমি তো এত মহান যার কোনো সীমাবদ্ধতা নাই। তো সীমাহীন আল্লাহ যদি 10 লাখ বা 20 লাখও দেয়, হ্যাঁ 10-20 লাখ এটা বড় সংখ্যা, কিন্তু সীমাবদ্ধ সংখ্যা তো, এটা তো সীমাহীন সংখ্যা না। তুমি তো মাওলা সীমাহীন, কিন্তু সীমাহীন আল্লাহ যদি সীমাবদ্ধ নেকি দেয়, এটা তো আল্লাহ মানায় না। তুই কি কইতে চাস? আল্লাহ আমরা কি বলতে চাই তুমি কি বোঝো না? আনতা তাআলামু মা ফি সুদুরিনা, মনের খবর তো তুমি জানো, কি বলতে চাই সেটাও তো তুমি বুঝো। আল্লাহ আমরা এটা বলতে চাই, তুমি যেমন কুল কিনারাহীন, আমরা দুর্বল, মুহাম্মদ আরবির দুর্বল উম্মত, আমরা দুর্বল উম্মত, মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রিয় উম্মত, হায়াতের টাইমটাও কম, শরীরে শক্তিও কম, আমাদের মাঝখানে নবী নাই, হাজারো ফিতনার মাঝখানে আমল করাটা বড় কঠিন ব্যাপার। আল্লাহ গো, একটা মাত্র নেকির আমল যদি করে নেই, আমরা এক নেকির বিনিময় এত চাই, এত চাই। তোমার যেমন কুল কিনারা নাই, আমাদের এক নেকির বিনিময় এত দিবেন যার কোনো হিসাব সংখ্যা রক্ষা করা যাবে না। আল্লাহু আকবার বলেন না? সূরাতুল গাফিরের 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ামান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ইউরযাকুনা ফিহা বিগাইরি আল্লাহ বলেন, এই উম্মতে মুহাম্মাদি, যা একটা মাত্র নেকির আমলও যদি তুমি করো, আমি আল্লাহ ওই এক নেকির বিনিময়, ওই ইয়াসিদুহুম মিন ফাদলিহি, আমি আল্লাহ এক নেকির বিনিময় তোমারে দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো, এত বেশি দিব কোনো হিসাব কিতাব থাকবে না। আগের জামানার নবীর উম্মতের আমল নামায় নেকির অভাব থাকবে না, আর আপনার আমার আমল নামায় নেকি একেবারেই কম। তবে সূরাত আলে ইমরান 110 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, এই উম্মতে মুহাম্মাদি শোনো, তোমার আমল নামায় তো নেকি কম, তবে শোনো, কিয়ামতের ময়দানে কুনতুম খায়রা উম্মাহ, যদিও তোমার আমল নামায় নেকি কম, কিন্তু আমি আল্লাহর কাছে তোমাদের মর্যাদা অতীতের সকল উম্মতের চাইতে সবচাইতে বেশি। শুধু তাই নয়, বুখারী শরীফের 6887 নম্বর হাদিসে আছে, হুজুর বলেন, নাহনুল আখিরুন, আমরা তো দুনিয়াতে এসেছি সবার পরে, কিন্তু নবী বলেন, আস-সাবিকুনা ইয়াউমাল কিয়ামা, যদিও আমরা দুনিয়াতে আসলাম সবার পরে, কিন্তু আল্লাহর জান্নাতে যাব সবার আগে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসতে পারে, হুজুর দুনিয়াতে তো যার টাকা বেশি তার দাম বেশি, ঠিক না? কিন্তু আখিরাতের মাসআলা হলো যার নেকি বেশি তার দাম বেশি। এখন প্রশ্ন হলো, যেহেতু দুনিয়াতে আমাদের নেকি কম, আগের উম্মতের নেকি বেশি, তাহলে কিয়ামতে তো তাদের দামটা বেশি হওয়ার কথা, আমাদের দাম কম হওয়ার কথা, ঠিক না? কথা শুনতেছেন তো আপনারা? একটু মনোযোগ, একটু সারা শব্দ দিয়ে, এটাকে মাহফিল মনে না করে জাস্ট একটা ক্লাস মনে করেন, আমরা একটা ক্লাসে বসেছি। একটু সারা শব্দ দিলে ইদা তাকাররা তাকাররা ফিল কলব, অন্তরে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। তাহলে কিয়ামতের ময়দানে তো আগের উম্মতের নেকি বেশি, স্বাভাবিকভাবেই তাদের দাম বেশি হওয়ার কথা, আর আমাদের যেহেতু নেকি কম, আমাদের মর্যাদা কম হওয়ার কথা। কিন্তু আল্লাহ বললেন পুরা উল্টা কথা, যে আমাদের নেকি কম কিন্তু দাম বেশি। এ তো হিসাব কিতাব মেলে না।
আল্লাহ রাব্বুল আলামিনকে যদি প্রশ্ন করেন, আল্লাহ আমাদের হায়াতের টাইমটা তো কম, যে কারণে কিয়ামতের ময়দানে আমাদের আমল নামায় নেকিও কম হবে, কিন্তু রব নেকি যাদের কিয়ামতে কম তাদের তো মর্যাদাটাও কম, কিন্তু আপনি আমাদের নেকি কম কিন্তু দাম বেশি এটা বললেন, এর পেছনে হেতুটা কি এটা তো বুঝলাম না, একটু বোঝায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আনআমের 160 নম্বর আয়াত, আল্লাহ বলেন মা জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা উম্মতে মুহাম্মাদি, তোমাদের আমল নামায় হয়তো নেকি কম, কিন্তু আমি আল্লাহ একটা নিয়ম জারি করে দিলাম, যেন আল্লাহ বোঝাতে চান তোমাদের হায়াতের টাইমটা কম, যে কারণে তোমাদের আমল নামায় নেকিও কম, কিন্তু তোমরা তো আমার হাবিবুল্লাহ আখির নবী মুহাম্মদের উম্মত, আমি আল্লাহ তোমাদের হায়াত কম দিয়েও মর্যাদাটা কমাবো না, বরং আমি আল্লাহ আইন করে দিলাম কিয়ামতের ময়দানে যতটা নেকি নিয়ে তোমরা দাঁড়াইবা, আমি আল্লাহ তোমাদের প্রত্যেকটা নেকিরে অন্তত 10 গুণ বাড়ায়া দেব। এক নেকিতে কয় গুণ? উম্মতে মুহাম্মাদি যদি বলে আল্লাহ মাত্র 10 গুণ দিলেও হবে না, তুমি আরো বাড়াও, আল্লাহ পাক বলেন উম্মতে মুহাম্মাদি এক নেকির বিনিময়ে তোমাদের 10 গুণ বাড়াইলে যদি না হয়, আমি আল্লাহ তোমাদের প্রত্যেকটা নেকিরে অন্তত 50 গুণ বাড়ায় দেব। রাস্তে কাম সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যত আওয়াজ দিয়ে বলবেন, পৃথিবীর যত সৃষ্টি আপনার আওয়াজ শুনবে, প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর কাছে আপনার পক্ষ নিয়ে সাক্ষ্য প্রদান করে। আরো জোরে কন। আপনি ভেতরে সাউন্ড আর একটু বাড়ান, পর্যাপ্ত করেন। আল্লাহ পাক বলেন উম্মতে মুহাম্মাদি একটা নেকির বিনিময় তোমার 10টা দেব, তোমারও হবে না, আমি আল্লাহ তোমার আমল নামা নেকিরে 50 গুণ দেব, যদি তোমার না হয়, আমি আল্লাহ তোমার আমল নামার প্রত্যেকটা নেকিরে শুধু 10, 20, 30, 50 আর 60 গুণ না, একেবারে প্রত্যেকটা নেকির বিনিময় অন্তত 100 নেকি লেখা দেব। উম্মতে মুহাম্মাদি যদি বলে আল্লাহ আমার 100 গুণ দিলেও হবে না, তুমি আরো বাড়াও, সুবহানাল্লাহ, 100 গুণেও হবে না, তুমি আরেকটু বানায় দাও। বুখারী শরীফের 7501 নম্বর হাদিস আসছে, সরকারে দো আলম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে বর্ণিত হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা উম্মতে মুহাম্মাদি একটা মাত্র নেকির আমল যদি করো, ফাইনা আমিলাহা, আমি আল্লাহ পাক তোমার কেরামান কাতিবিন ফিরিস্তা, যে ফিরিস্তা নেকির আমল লেখে, আমি আল্লাহ ওই কেরামান কাতিবিনের ডান কাদের ফিরিস্তারে আইন করে দিলাম, এই কেরামান কাতিবিন এরা কিন্তু আমার মুহাম্মদের অল্প বয়সের উম্মত, এদের হায়াতের টাইমই কম, গায়ে এদের শক্তিও কম, এদের মাঝে নবীও নাই, এদের মাঝে হাজারো ফিতনার বহির প্রকাশ, এরা যদি একটা মাত্র নেকির আমল করে নেয়, শুধু 10টা না, 20, 30, 50 আর 100, 150 না, বরং ফাকতুবুহা লাহু বিআশরি আমসালিহা ইলা 700 যায়ফিন, এদের প্রত্যেকটা নেকির বিনিময় অন্তত 700 নেকি লেখারা। এক নেকিতে কয়টা? উম্মতে মুহাম্মাদি যদি বলেন আল্লাহ আমার 700 নেকি দেওয়া হবে না, তুমি আরো বাড়াও, সুবহানাল্লাহ,
আমাদের এমনি তো মানুষ একটু ছেঁচড়া টাইপের, আমরা না? যত পাই তত চাই, আমাদের পেট ভরে কিন্তু চোখ আর মন ভরে না। এটা দুনিয়ার ক্ষেত্রে খারাপ হলো, আখিরাতের মাসআলা। ওয়াসাবিকু বিল খায়রাত, নেকির ব্যাপারে প্রতিযোগিতা করো। উম্মতে মুহাম্মাদি যদি কয় ও রব, এক নেকির বিনিময়ে যদি 700 নেকিও দেন, আমাদের 700 নেকি দেওয়া হবে না, তুমি আরো বাড়াও। এবার যে হাদিসটা আমি আপনাদের শোনাবো, এটা তো শুনলে পুরো খুশিতে লাফাতে থাকবেন। আল্লাহু আকবার বলেন। শুধু সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকেন। কি চমৎকার দয়া করেছেন এই উম্মতের উপরে আল্লাহ পাক। মুসনাদে আহমদের 10,707 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, আমার উম্মত যদি একটা মাত্র নেকির আমল করে নেয়, আমার আল্লাহ আমার উম্মতের আমল নামায় এক নেকির বিনিময় শুধু 10, 20, 50, 100, 200, 500 আর 700 নয়, বরং ইন্নাল্লাহা আযজা ওয়া জাল ইউতি আবদাহুল মুমিন বিল হাসানা আলফি হাসানা। মায়ার নবী আমার বলেন, উম্মত রে, তোমরা যদি শুধু একটা নেকির আমল করো, আমার আল্লাহ এক নেকির বিনিময় অন্তত তোমাদের আমল নামায় 10 লক্ষ নেকি লেখা দেয়। এক নেকিতে কয়টা? শেষ হয় নাই তো, আরো আছে। আল্লাহু আকবার বলে না। উম্মতে মুহাম্মাদি যদি বলেন, আল্লাহ আমাদের 10 লাখ নেকি দিলেও হবে না, তুমি আরো বাড়াও। মুসনাদে আহমদের 10,707 নম্বর হাদিসের মূল অংশ হলো বিশিষ্ট তাবেঈ হযরত উসমান আন-নাহদী রাহিমাহুল্লাহ বলেন, আমি একবার হজ উমরার সফরে গেলাম। নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা হলো। আমি জিজ্ঞেস করলাম, আবু হুরায়রা, আপনি তো আল্লাহর নবীর সাহাবী, একটু বলেন না, নবীর জবান থেকে এমন কোন হাদিস কি কোনোদিন শুনেছেন যে এক নেকিতে 10 লাখ নেকি হবে? এমন কোন হাদিস কি আপনি শুনেছেন? হযরত আবু হুরায়রা বলেন, না, আমি এমন কোন হাদিস শুনি নাই, তবে আমি শুধু 10 লাখের কথা শুনি নাই। কি শুনেছেন একটু বলেন তো। হযরত আবু হুরায়রা বলেন, মায়ার নবীর জবান থেকে শুনেছি, আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল ইউতি আলফি হাসানা। মায়ার নবী আমার বলেন, আমার উম্মত যদি শুধু একটা নেকির আমল করে নেয়, আমার আল্লাহ আগের জামানার উম্মতের এক নেকির বিনিময়ে একটাই দিবেন, বেশি দিবেন না। কিন্তু নবী বলেন, আমার উম্মত যদি শুধু একটা নেকির আমল করে নেয়, আমার আল্লাহ এদের আমল নামায় প্রত্যেকটা নেকির বিনিময়ে অন্তত 20 লক্ষ নেকি লেখা দেয়। এক নেকিতে কয়টা? আমি যদি বলতাম, চাচা আমার কাছে এখন যদি একটা টাকা দেন, সুদে লাগা, আসরের আগে আপনাকে আমি 20 লাখ টাকা দিই, বৈশা থাকতেন তো মনে হয় নাকি? এক দৌড় দিয়ে ঘরে গিয়া লুঙ্গি জেঙ্গা যা আছে সব বিক্রি করে সুদে লাগাই। কথা কয় না? আছে না নাই? দুনিয়ার ব্যাপারে আপনার আমার এতটা আগ্রহ, কিন্তু নেকির মাসালায় মুসলমান একেবারে উদাসীন, কোনো প্রতিযোগিতা নাই। এক নেকির বিনিময়ে 20 লাখ, শুধু তাই নয়, আরো আছে। আল্লাহু আকবার বলে না। আমরা যদি এখন বলি, আল্লাহ তুমি কি শুরু করলা? কি শুরু করলাম মানে, এই যে আল্লাহ তুমি কয়েকবার এক নেকিতে 10টা, আবার শুনলাম 700, আবার শুনলাম 10 লাখ, এখন আবার আইসা শুনলাম 20 লাখ। আল্লাহ তুমি যে নেকি গুনে গুনে দেও, এই নেকি কি গুনে গুনে দেওয়াটা মানায়? সুবহানাল্লাহ বলবে না? কেন মানাই না? না না, আল্লাহ মানায় না। কারণ আল্লাহ আপনার একটা নাম হলো আজিম। কি কইতে চাস? আল্লাহ তোমার নাম হলো আজিম। তুমি তো এত বড়,
কুল কিনারা নাই, তোমার তো কোনো সীমারেখা নাই, তুমি তো এত মহান যার কোনো সীমাবদ্ধতা নাই। তো সীমাহীন আল্লাহ যদি 10 লাখ বা 20 লাখও দেয়, হ্যাঁ 10-20 লাখ এটা বড় সংখ্যা, কিন্তু সীমাবদ্ধ সংখ্যা তো, এটা তো সীমাহীন সংখ্যা না। তুমি তো মাওলা সীমাহীন, কিন্তু সীমাহীন আল্লাহ যদি সীমাবদ্ধ নেকি দেয়, এটা তো আল্লাহ মানায় না। তুই কি কইতে চাস? আল্লাহ আমরা কি বলতে চাই তুমি কি বোঝো না? আনতা তাআলামু মা ফি সুদুরিনা, মনের খবর তো তুমি জানো, কি বলতে চাই সেটাও তো তুমি বুঝো। আল্লাহ আমরা এটা বলতে চাই, তুমি যেমন কুল কিনারাহীন, আমরা দুর্বল, মুহাম্মদ আরবির দুর্বল উম্মত, আমরা দুর্বল উম্মত, মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রিয় উম্মত, হায়াতের টাইমটাও কম, শরীরে শক্তিও কম, আমাদের মাঝখানে নবী নাই, হাজারো ফিতনার মাঝখানে আমল করাটা বড় কঠিন ব্যাপার। আল্লাহ গো, একটা মাত্র নেকির আমল যদি করে নেই, আমরা এক নেকির বিনিময় এত চাই, এত চাই। তোমার যেমন কুল কিনারা নাই, আমাদের এক নেকির বিনিময় এত দিবেন যার কোনো হিসাব সংখ্যা রক্ষা করা যাবে না। আল্লাহু আকবার বলেন না? সূরাতুল গাফিরের 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ামান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ইউরযাকুনা ফিহা বিগাইরি আল্লাহ বলেন, এই উম্মতে মুহাম্মাদি, যা একটা মাত্র নেকির আমলও যদি তুমি করো, আমি আল্লাহ ওই এক নেকির বিনিময়, ওই ইয়াসিদুহুম মিন ফাদলিহি, আমি আল্লাহ এক নেকির বিনিময় তোমারে দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো, এত বেশি দিব কোনো হিসাব কিতাব থাকবে না। খুশি না বেজার? আচ্ছা, আমি এই লম্বা আলোচনার ভূমিকা দিয়ে জাস্ট আপনাদের মাথায় একটা জিনিস ঢুকাতে চাচ্ছি, একটু মনোযোগ দেন, যে আল্লাহর কাছে আমাদের একটা নেকির দাম কত। এক নেকির বিনিময় 10 লাখ 20 লাখ না, সীমাহীন, শুধু দিতেই থাকবেন, দিতেই থাকবেন। তো একটা নেকির মূল্য কত? এই জন্যই তো আল্লাহ বলেন, ওয়াসাবিকু বিল খায়রাত, নেকির প্রতিযোগিতা করো। আল্লাহ একটা জায়গায় বলেন নাই এটা যে তোমরা স্বর্ণ উপার্জনে প্রতিযোগিতা করো, হীরা মণি মুক্তা উপার্জনে প্রতিযোগিতা করো। আল্লাহ এটা বলেন নাই। এর অর্থ হলো গোটা পৃথিবীর সমস্ত স্বর্ণ রূপা অলংকার হীরা জহরত সব যদি একত্রিত করা হয়, একটা নেকির সমান হবে না। বুঝেন? যদি এক নেকির বিনিময় এত বেশি হয়, তাহলে যেই বান্দার আমল নামায় কিয়ামতে 1 লক্ষ নেকি থাকবে, ওই বান্দার কিয়ামতে দাম কত? বুঝতেছেন কথা? একটা নেকির দাম যদি এত হয়, যদি কোন আল্লাহর বান্দার আমল নামায় 500 কোটি নেকি থাকে, ওই বান্দার দাম কত? কি কোন 500 কোটি নেকি অর্জন করবো আমরা? আকিস বিলিটাই না, কুল পায় না, আমরা করবো 500 নাকি? হ্যাঁ আপনি করবেন, আপনি। সুবহানাল্লাহ বলেন। কেমনে করবো হুজুর 500 কোটি নেকি অর্জন? কতদিন লাগবে? পুরা জিন্দেগি? 500 কোটি নেকি অর্জন করতে পুরা জিন্দেগিও লাগে না, একটা বছরও লাগে না, একটা মাসও লাগে না। আরে শুধু 500 কোটি নেকি নয়, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি নেকি অর্জনের জন্য একটা মাসও লাগে না, একটা সপ্তাহও লাগে না, একটা দিনও লাগে না, একটা
ঘন্টাও লাগে না, একটা মিনিটও লাগে না। আল্লাহু আকবার বলেন না। একটা মিনিটও লাগে না, বরং 1 সেকেন্ডের সময়ে কোটি কোটি নেকি অর্জন করা যায়। কয় সেকেন্ড সময়? দলিল সূরা লুকমানের 27 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহর মা নাফিদাত কালিমাতুল্লাহ। এই আয়াতটা হলো সূরা লুকমানের 27 নম্বর আয়াত। এই আয়াতের অনুবাদ দেখলে ওই আমলটা খুঁজে পাবেন না। এই আমলটা দেখতে এই আয়াতের তাফসিরে কুরতুবির মধ্যে তালাশ করে দেখবেন। ইমামে কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বিশিষ্ট তাবী হযরত ইকরামা রাহিমাহুল্লাহ তাফসির বর্ণনা করেছেন এই আয়াতের মধ্যে। হযরত ইকরামা বলেন, আই মিয়া লানাফিদাল বাহরু ক্বাবলা আইয়ামফাদা সাওয়াবু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহই বুঝাতে চান, এই দুনিয়ার মানুষ, সূরা লুকমানের 27 নম্বর আয়াত দিয়া আল্লাহ এটা বোঝাতে চান, যদি গোটা দুনিয়ার সমস্ত গাছগাছালিগুলো কলম বানানো হয়, মনোযোগ দেন, পুরা পৃথিবীর গাছগুলো যদি কলম বানানো হয়, একটা সমুদ্রের সাথে যদি আরো 7টা সমুদ্র জোড়া দিয়া 8টা সমুদ্রের পানিরে যদি কলমের কালি বানানো হয়, এই কলম আর কালি দিয়া যদি আল্লাহর কোন বান্দাই জবান থেকে যদি একবার পড়ে কালেমে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা একবার বললে যেই নেকিটা হয়, এই নেকিটা লেখার জন্য পৃথিবীর গাছগুলা কলম 8টা সমুদ্রের পানিরে কালি বানায়া এই কলম কালি দিয়া যদি লিখতে শুরু হয়ে যায়, 8টা সমুদ্রের পানির কালি শেষ হয়ে যাবে, কিন্তু একবার কালেমে তৈয়বার জিকিরের নেকি লেখা শেষ হবে না। কয়বারের কালেমা? কত হয়? কয়বারের কালেমা? একটু মহব্বত করে বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। লস না লাভ? বিড়ি টানলে কয় নাকি আছে নাকি? গীবত করলে কয় নাকি? অথচ একটা মানুষকে নিয়ে গীবত করতে আপনার যতটা সময় চলে যায়, এই সময়ের মধ্যে মিনিমাম 1000 বার কালেমার জিকির করা যায়। কথা হয় না? একটা বিড়ি টানতে যতটা সময় চলে যায়, ওই সময়টার মধ্যে মিনিমাম 100 বার কালেমার জিকির করা যায়। কিন্তু আপনার আমার সময় নাই। গীবত করার জন্য ঘন্টার পর ঘন্টা সময় আছে। প্রতিদিন অন্তত 1 প্যাকেট বিড়ি, 25টা বিড়ি শেষ। ফেসবুক চালানোর জন্য ঘন্টার পর ঘন্টা সময় আছে। কিন্তু এমনও মানুষ হয়তো এখানে খুঁজলেও পাওয়া যাবে, গত 1 বছরে সে আল্লাহকে ডাকার মতো একটা দিনও সময় পায় না। আছে না? না, 1 সেকেন্ডের জিকিরে এত বিরাট দাম। আর 1 সেকেন্ডের জিকিরের কথা বিরক্ত হচ্ছেন না তো আপনারা? এখন তো আসলে মাহফিলে এগুলো চলে না। এখন চলে, হুজুর আপনি তাহিরি আঙ্কেলের মতো একটু ডিজে নাচ দেন। কি লাভ হবে আমাকে বলেন তো? যদি মাহফিলের আয়োজন করে শুধু তামাশাই চলে, তো মাহফিলে আয়োজন করে লাভটা কি? অন্তত একটু আমল শেখা দরকার। এই স্টেজগুলো তো আমলের জন্য, ঠিক না? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আপনাদের আইমান আল জাহরি, উনিও অনেক মাহফিল করেন মাশাআল্লাহ। ওনাকেও আমি বলবো, মাহফিলগুলোতে মানুষের আমলি সবক শেখানো, যত বেশি আমল শেখানো যায়। আরে ভাই, আজকে যদি আমার এখানেই মৃত্যু হয়ে যায়, আমার তামাশা করে ভাইরাল হয়ে লাভটা হলো। অনেক বক্তা তো স্টেজে বয়ান করতে করতেই মারা যায়।
আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, বলেন আমিন। 1 সেকেন্ডের কালেমার জিকির দেখেন কত বিরাট দাম। এটা বোঝানোর জন্য 2 মিনিটের একটা ভূমিকা বলি। আমরা যে বাংলাদেশে বাস করি, এই বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে একটা ছোট্ট ক্ষুদ্র বাংলাদেশ, 56,000 বর্গ মাইল। অথচ এই ছোট্ট বাংলাদেশটা এত বিশাল। টেকনাফ থেকে তেতুলিয়া যদি সফর করেন, পুরা বাংলাদেশে যদি আপনি সফর করেন, তো ক্লান্ত হয়ে যাবেন। বাংলাদেশ এত বড়, অথচ এই বিশাল বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে যদি আপনি খুঁজতে চান, খুঁজেই পাবেন না যে বাংলাদেশ কোথায়। কেন? কারণ বাংলাদেশ মাত্র 56,000 বর্গ মাইল, আর পুরা পৃথিবীটা অন্তত 20 কোটি 10 লক্ষ বর্গ মাইল। ভাবেন ভাবেন, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ যদি এত বড় হয়, তো 20 কোটি 10 লক্ষ বর্গ মাইলের পুরা পৃথিবীটা কত বড়? সুবহানাল্লাহ বলবেন না? অথচ এই পৃথিবীটা যত বড়, ওই যে মাথার উপরে যে সূর্যটা টাকার কয়েনের মতো ছোট দেখা যায়, এই ছোট্ট সূর্যটা কিন্তু এত ছোট নয়। কত বড়? বিজ্ঞান বলে ওই ছোট্ট সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। কি ভাবতেছেন? মোটামুটি দেওয়ানবাগি পীরের পেটের মতোই তো নাকি? আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যে সূর্য, আকাশে বিগ বস এক তারকা আছে, নাম হলো ইউআই স্কুটি। ছোট্ট একটা তারকা, কিন্তু এত বড়। নাসার সায়েন্টিস্ট বিজ্ঞানীরা বলে, মিয়া পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যে সূর্য, ওই সূর্যের চাইতে ওই তারকা আরো 500 কোটি গুণ বড়। তাহলে ওই তারকাটা কত বড়? একটা তারকা। এমন তারকা, ছোট বড় মাঝারি তারকা আকাশে কতগুলো আছে? বিজ্ঞানীরা বলে পৃথিবীতে মাটি আর বালির কণার সংখ্যা যত, আকাশে তারার সংখ্যা তার চাইতে বেশি। ভাবেন, আমি একটা জিনিস বোঝাতে চাচ্ছি আপনাদের। এক তারকা যদি এত বড় হয়, এমন ছোট বড় মাঝারি আর অনেক তারকা তো আছে। এত পরিমাণ তারকা যে আকাশের পেটের মধ্যে, সে আকাশটা কত বড়? সুবহানাল্লাহ বলবেন না? অথচ এই আকাশটা সবচেয়ে ছোট আকাশ। এই আকাশটা সবচেয়ে ক্ষুদ্র। 7 আসমানের মধ্যে সবচেয়ে ছোট আসমান প্রথম আসমান। দ্বিতীয় আসমান এর তুলনায় কোটি 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 গুণ বড়। এভাবে তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, এক আসমানের তুলনায় আরেক আসমান কোটি কোটি গুণ বড়। আমি জানতে চাই, এক আসমান যদি এত বড় হয়, তো 7 তবক জমিন আসমান টোটালটা একত্রিত করলে কত বড় হবে? আল্লাহু আকবার। আসতে বললেন, আরো জোরে বলেন না। কেন এই তথ্যটা দিলাম? বোঝানোর জন্য যে মিজানের পাল্লা কত বড়। ইবনে রজব হাম্বলি রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, জামিউল উলুম আল হিকাম, খণ্ড 2, 18 নম্বর পৃষ্ঠায় আসছে। নবীজির সাহাবী হযরত সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু বলছেন, মিয়া মিজানের পাল্লাটা এত বড়, 7 তবক জমিন আসমান একত্রিত করে যদি মিজানের পাল্লায় ঢুকানো হয়, 7 তবক জমিন আসমান ঢুকে যাবে, কিন্তু মিজানের পাল্লার একটা পাল্লারও পেট ভরবে না। আরো জোরে কর, চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আচ্ছা, 7 তবক জমিন আসমান দিলে যেই মিজানের পাল্লা ভরে না, আমার আপনার আমল যদি মিজানের পাল্লায় রাখা হয়, খুঁজে পাওয়া যাবে? যাবে কি? কিন্তু এখন যে আমলের কথা বলবো, 1 সেকেন্ডের আমল, শুনলে তো খুশি হয়ে যাবেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী আমার বলেন, ওয়ালহামদুলিল্লাহ তামলাউল মিজান। মায়ার নবী আমার বলেন, 7 তবক জমিন আসমান দিলে যে মিজানের পাল্লাটা ভরে না, আমার উম্মত যদি শুধু একবার আলহামদুলিল্লাহ কয়, ওই আলহামদুলিল্লাহ বললে এত নেকি হয়,
হয়, সাতবক জমিন আসমান দিলেও যে মিজানের পাল্লাটা ভরে না। একবার আলহামদুলিল্লাহ বললে পুরা মিজানের পাল্লা নেকি দ্বারা ভৈরা টইটম্বর হয়ে যায়। কয়বারের আলহামদুলিল্লাহ? একটু বলেন না আলহামদুলিল্লাহ। আবার বলেন, আবার বলেন। লস না লাভ? যদি একবার আলহামদুলিল্লাহ এত নেকি হয়, মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আমার উস্তাদ সমতুল্য মুরব্বী। মাশাআল্লাহ, আমরা যাদের থেকে অনুপ্রেরণা পাই, আমাদের সকলের সরতাজ আল্লামা হাসান জামিল দামাত বারাকাতুল আলিয়া হযরত চলে আসছেন। তিনি এখন বয়ান করবেন ইনশাআল্লাহ। আখিরে মোনাজাত করে তারপরে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আজকে প্রধান আলোচক আল্লামা হাসান জামিল সাহেব হাফিজাহুল্লাহ চলে আসছেন। এজন্য আমরা এদিক সেদিক যারা ঘুরে